কোরআনুল কারীম আমাদের জীবন গঠন করার জন্য, জীবন পরিবর্তনের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা নিজ নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকে যা বলতেন, তো শেষে বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাত। কোরআনের আয়াত। সমস্ত আম্বিয়া কেরাম বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে যা বলতেছি এই সব কথার বিনিময়ে সত্যিকার অর্থে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাচ্ছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আর কিছুই চাওয়া নাই, চাওয়া শুধুই তোমাদের সংশোধন। মাস্তাতাত, সাধ্যের সবটুকু দিয়ে। নবীরা চাইতেন পরিবর্তন, চাইতেন আল্লাহর বান্দা বদলে যাক, আল্লাহকে চিনুক, আখিরাতকে বুঝুক, আল্লাহ তাআলার গোলামি করুক, এটাই চাইতেন। সমস্ত আম্বিয়া কেরামের এই ফিকির ছিল। শত জুলুম নির্যাতনের পরেও প্রত্যেক আম্বিয়া আবার নিজ নিজ কওমের কাছে রক্ত মুছে আবারও দ্বীনের দাওয়াত নিয়ে ছুটতেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব উদ্দাতুস সাবিরিন, এই কিতাবের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, 950 বছর বাপ, একদিন দুই দিন না, 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা মানে 50 টাকা কম 1000, তো সামান্য টাকা, কিন্তু 950 বছর কিন্তু অনেক বছর। কি বলে? অনেক বছর। আপনার আমার বাবা দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত একত্র করলে 950 বছর। 950 বছর এক এলাকায়, আজকে চিটাগাং, কালকা রংপুর, পরশু সিলেট, এরুন না, একই জায়গায় একই কওম একই জনগোষ্ঠীর কাছে 950 বছর তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত কি পরিমাণ ধৈর্য ছিল বল, কি পরিমাণ সবর ছিল। 300 বছর পরেও বলে নাই, 500 বছর পরেও আল্লাহরে বলে নাই আল্লাহ আমার একটু জায়গাটা লাইরা দেন না। বুঝেন নাই কথাটা? আমারে যেই মানুষগুলোকে দাওয়াত দিতে দিছেন এটি একদম অশুদ্ধ, বেশি খারাপ, লড়েও না চড়েও না, শক্ত হারামি এগুলো। আপনি কিন্তু জায়গাটা লাইরা দেন, আমার আর পারতেছি এই কথা বলেন, একবারও বলেন। কোরআন কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহার। আল্লাহ আমি না এই 950 বছর রাতে দিনে আমার কওমকে আপনি আল্লাহর দিকেই কেবল ডেকেছি। আমি ডাকি আপনার দিকে, তারা ছুটে যায়, দূরে চলে যায়, তবুও ডাকছি। তারা কানে আঙ্গুল দিয়ে রাখে, আমি তবুও বলছি। তারা চোখ কাপড় দিয়ে ঢেকে রাখে আমারে দেখলে, তবুও আমি বলছি। আমি একজন একজন করে বলছি, আমি সবাইকে একত্র করে বলছি, আমি চিৎকার করে ঘোষণা দিয়ে দিয়ে বলছি, আমি হালকা মহব্বতের আওয়াজেও বলছি, সবভাবে বলছি। আল্লাহ বলতেই থাকছি, বলতে। কখনো আপনার বরত্বের কথা বলে বলছি, কখনো দুনিয়ায় তোমাদেরকে বৃষ্টি দিবে, খাদ্য দিবে, সন্তান দিবে, এরকম উপকারের কথা বলেও বলছি। কত ভাবে যে বলছি মাওলা, কত ভাবে, কোন সুযোগ আমি হাতছাড়া করি না, বলতেই থাকছি। সেই নূহ আলাইহিস সালামের কওম প্রতিনিয়ত ওনাকে বলতেন তুমি পথভ্রষ্ট। তিনি বলতেন ইয়া কওমি মা লাইসা বি দালালা, তিনি বলতেন না কওম বিশ্বাস করো আমি পথভ্রষ্ট না, ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি আমার রব আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল। কখনো তার কওম বলতো তুমি একটা আস্ত বোকা, আহম্মক, বেওকুফ, নির্বোধ, আজকে এতটা বছর ঈমান আনতেছে না, তোমার কথা গ্রহণ করছে না, তবুও তুমি বলে বেড়াচ্ছ। তিনি বলতেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, এটা কোরআনের আয়াত। হে আমার কওম বিশ্বাস করো আমি বোকা না, আমি আহম্মক না, আমি বেওকুফ না, ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি আমার রবের রাসূল।
ওই কিতাবে আছে উদ্দাতুস সাবিরিন কিতাবে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অসংখ্যবার নূহ আলাইহিস সালামের কওম ওনাকে মেরে রক্তাক্ত করে সারা শরীর জখম বানাইয়া যখন তিনি বেহুশ হয়ে যেতেন, তখন 4 জনে ধরাধরি করে 2 পাও 2 হাত আলগি দিয়া ধইরা রাস্তার পাশে ফেলাই দিয়ে আসতেন। খোদার কসম আমি নিজ চোখে পড়ছি। হযরতে নূহ আলাইহিস সালাম এই অবস্থায় দীর্ঘ সময় পরে যখন হুঁশ ফিরে আসতো, সাথে সাথেই তিনি রক্তমাখা চেহারা মুছেই আবার চিৎকার করে বলতেন, আল্লাহ আমি আবার যাচ্ছি, আমার কওমকে আবার বলবো আপনি আযাব দিয়েন না, ওরা বুঝে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওই কিতাবে আছে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী এই কথা বলছে। এটা শুধু আমাদের নবীর কথা একজনের না, হার আম্বিয়া জুলুমের শিকার হয়েছে, আর প্রত্যেক নবী তার কওমকে প্রতিবার জুলুমের পরে সবার আগে মাফ করে দিছে। আর এই বাক্যটা বলছে, আল্লাহ আমার কওম বুঝে নাই, মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, উদ্দেশ্য একটাই, ওলামায়ে কেরামের এই ফিকির, এই মেহনত, এই চেষ্টা, এই সব কিছুর মাকসাদ নির্বাচনী শোডাউন না, নিজেদের কোনো প্রচারণা না, শুধুই পরিবর্তন। শুধুই কি বলেন না, পরিবর্তন। এক যুবক মোবাইলের আসক্তি ছেড়ে আল্লাহকে সেজদা করবে, এক যুবক নারীর আসক্তি থেকে আল্লাহ তাআলাকে ডাকবে, এই আশা, এই মাকসাদ। এক আল্লাহর বান্দা হারাম উপার্জন থেকে হালালের দিকে ফিরে আসবে, এই আশা। এক আল্লাহর বান্দা ভুল বিশ্বাস আকীদা থেকে ফিরে বিশুদ্ধ আকীদার ঈমান আমলের উপরে উঠবে, আখিরাত সুন্দর হবে, ঘুরে ফিরে এই আশা। আলহামদুলিল্লাহ, আজকে 157 বছর 1866 সনে আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুস্তানে, ইন্ডিয়ায়। তারপর থেকে আজকের এই 2023 পর্যন্ত 157 বছর ধরে একদিন দুই দিন না, উম্মতের সমস্ত শাখায় যত বিষয়ে আল্লাহর বান্দাদেরকে আখিরাতমুখী, আল্লাহমুখী সহিহ ঈমান এবং আকীদা, বিশ্বাস, চিন্তা দ্বারা দরকার হয়েছে, যত শাখায়, সর্বশাখায় এই 157 বছর ধরে টানা আমাদের কওমি মাদ্রাসাগুলো উম্মতের জন্য উপযুক্ত আলেম সরবরাহ করতেছে। আমি এই জন্য সবসময় বলি, আপনি আমাদের এই হাল জামানার মুফতি রেজাউল করিম আবরার, তার বয়ান শুনবেন, দেখবেন এক ঢং, সে এক মিশন নিয়ে কাজ করে। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, ওনার বয়ানের ধরন দেখবেন, উনি আরেক ধরন, উনি আরেকটা নির্দিষ্ট মিশন নিয়ে কাজ করে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, হযরতের বয়ান শুনবেন, দেখবেন উনি একদিকে খুব তাকিদ করে, এরকম এক একজন উম্মতের এক এক শাখায় খুব চাপ দেয়, প্রেসার দেয়, খুব বলে, সবাই মিলে যেন ইসলামের সব শাখায় কাজ হয়ে যায়। এই জন্য এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, এটা উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য। বাতিলের যেই কোনো ফাঁক ফোকর, বাতিলের যেই কোনো রক্তচক্ষু, বাতিলের যেই কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ষড়যন্ত্র, আল্লাহর কসম আলহামদুলিল্লাহ আজকে 157 বছর ধরে এই জমিনে সর্বপ্রথম যাদের চোখে ধরা পড়ে তারা উলামায়ে দেওবন্দ, তারা কওমি মাদ্রাসার উলামা। ঘরের শত্রুও পাশ পায় নাই, বাইরের দুশ্মনও পার পায় নাই উলামায়ে দেওবন্দের চোখ থেকে। হ্যাঁ, সুদাই সাহেব নবীর ভালোবাসার নামে উম্মতকে ভুল সবক দিবে, উলামায়ে দেওবন্দ ছেড়ে দেয় না। হাদিস অনুসরণের নামে উম্মতকে ভুল পথে পরিচালিত করবে, উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম ছাড়ে না, ছাড়ে না। ঠিক আমিরের এতাতের নামে, আনুগত্যের নামে উম্মতকে উলামা শূন্য করবে দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম, এদেরকেও ছাড়ে না। সোজা হিসাব, সে কাছের হোক আর দূরের হোক,
ঘরের হোক আর বাহিরের হোক, এক টুপিওয়ালা এক পাঞ্জাবিওয়ালা হোক আর ভিন্ন টুপি আর ভিন্ন পাঞ্জাবি হোক, ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য এটা। অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, গুমরাহির বিরুদ্ধে, ফিতনার বিরুদ্ধে সর্বসময়ে সবার আগে কথা বলে, প্রতিবাদ করে, আওয়াজ তোলে ওলামায়ে দেওবন্দ, কওমি ওলামায়ে কেরাম। প্রয়োজনে বছরের পর বছর জেল খাটে, কিন্তু অন্যায়ের সামনে মাথা নোয়ায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন, জিন্দিগি ওলামায়ে কেরামের সাথে মিলায় রাখেন, জীবনটা ওলামায়ে কেরামের সাথে মিলিয়ে রাখেন, ফায়দা হবে, উপকার হবে। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম বুজুর্গ হযরত মাওলানা আরিফ বিল্লাহ মুফতি নুরুল আমিন সাহেব, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত বলছেন সাধারণ জনগণ মুসলমানকে যে আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার দিনদার ইমাম, এমনকি দিনদার মুত্তাকি মুয়াজ্জিন, এই ইমাম মুয়াজ্জিনদের সাথে হলেও নিজেদেরকে পুরাপুরি সম্পর্কিত করেন, নিজেদেরকে জুড়ে রাখেন, দেখবেন আলোর পথ পাবেন, হেদায়েতের পথ পেয়ে যাবেন। নিজেকে পৃথক ভাববেন না, নিজেকে মুস্তাকিল ভাববেন না। আমার মোবাইল আছে, আমার ফেসবুক আছে, আমার কাছে অ্যাপস আছে, আমার কাছে বাংলা বই আছে, না বন্ধু, জীবন্ত কোনো আলেমের সাথে, জীবিত কোনো ওলামায়ে কেরামের সাথে নিজেদেরকে জুড়ে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা আমার অনুরোধ রইল। আজ এই জামানায় আয়সা, আজকে এই সময় আয়সা, সারা পৃথিবীব্যাপী, সারা বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দুই ভাবে ষড়যন্ত্র হয়েছে। এক, নবীর বিকল্প ভণ্ড নবী দাঁড় করাইয়া, আরেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর মহব্বতের নামে ভ্রান্ত আকীদা উম্মতের মধ্যে ঢুকানোর মাধ্যমে দুই আর পিছনে চলে চলে আমি জান্নাত পেয়ে যাব, আপনাকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য এটা দরকার, এজন্য এটা খুব দরকার। আপনাদের কাছে অনুরোধ করলাম, যারাই বুঝছেন, অনুভব করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ওলামায়ে কেরাম নিজ নিজ এলাকায়, হুজুর সব চিটাগাং থেকে আসতে হবে, হুজুর সব ঢাকা থেকে আসতে হবে, হুজুর সব কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসতে হবে, এটা জরুরি না। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আল্লাহ তাআলা কোরআনে বলছে প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তাহলে প্রত্যেক অঞ্চলের ওলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের পথ প্রদর্শক। কথা বলেন, বুঝলেন কিনা বলেন? কোরআনে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দুইটা কথা বলবে, দুইটা প্রশ্ন করবে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ বলবে জাহান্নামীকে, নাফরমান বলো, যে পরিমাণ হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা, আমি কি তোমাকে ওই পরিমাণ সময় হায়াত দেই নাই? কথা বলেন না কেন? 60 বছর বয়স হইল, 40 বছর বয়স হইল, তবুও আল্লাহকে চিনবার সময় হয় নাই। 25 বছর তাগড়া জওয়ান, আল্লাহকে চিনার টাইম হয় নাই। আল্লাহ বলেন আমি কি সেই পরিমাণ হায়াত দেই নাই, যে পরিমাণ হায়াত পেলে নসিহত নিতে পারতাম? আর 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবে, জাআকুমুন নাযীর, তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয়, আযাবের ভয় দেখানোর মতো পথ প্রদর্শক, ভয় প্রদর্শন বানকারী বান্দা আমি কি তোমার কাছে পাঠাই নাই? তখন আপনি কি বলবেন? আল্লাহ তো জিজ্ঞেস করবে, বলো বান্দা, কোন ইমাম, কোন খতিব তোমাকে বলে নাই জাহান্নামের কথা? বলেন না, বলে নাই আপনাদেরকে? আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবরা আপনাদেরকে আখিরাতের কথা বলে না? আপনাদেরকে জাহান্নামের কথা বলে নাই? আপনাদেরকে জান্নাতের কথা বলে নাই? তাইলে আল্লাহ বলেন আমি প্রত্যেকের কাছে নাযীর পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি। এই আয়াতের তাফসীরের আলোকে এই কথা স্পষ্ট, প্রত্যেক অঞ্চলের যারা ইমাম, প্রত্যেক অঞ্চলের যারা উলামায়ে কেরাম, তারা ওই অঞ্চলের নাযীর, ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। এজন্য দয়া করে নিজ নিজ উলামায়ে কেরামকে কদর করবেন,
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, তাহলে উপকৃত হবেন। আমি নিজের চোখে দেখছি আমার খুলনার হযরত, গত মাসে আমি হযরতের সাথে যশোর সফর করছি। হযরত বয়ান করতেছেন মসজিদে, মাগরিব বাদ, মসজিদের ইমাম সাহেবরে হযরত সামনে বসাইয়া মসজিদের মুসল্লি বললেন যে আপনারা এই মসজিদের মুসল্লি কারা কারা? তো সবাই হাত তুলছে যারা, বলছে আপনাদের এই ইমাম আল্লাহ ওয়ালা, আমি সাক্ষী দিলাম আপনারা এখন তার কাছ থেকে দ্বীন শিখবেন, কোরআন সুন্নাহ শিখবেন, ইলম আমল মাসাইল শিখবেন, এই ওয়াদা এই বায়াত এখন করেন। এখন সভাপতি সাহেবরে বলছে আপনি এক নম্বরে আপনি হাত দেন। সবাই হুজুরের, ইমাম সাহেব হুজুরের হাতে, হযরতের সামনে আমরাও বসা, ওই ইমাম সাহেবের হাতে সবাই বায়াত হয়েছে। হযরত বলছেন যে এটা জরুরি, আজকে উম্মতকে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র। নামাজ পড়ে ইমামের পিছনে বাইর হইয়া বলে যে ইমাম বোঝে না, অপদার্থ তুই তাহলে এখানে ইমামের পিছনে দাঁড়াইলি কেন? তুই তোর বাপের লগে যার লগে তোর পছন্দ হয় তুই তার লগে না গিয়ে দাঁড়াইলি বেটা, তুই দাঁড়াইলি কেন ইমাম সাহেবের পিছনে? কথা বলেন না কেন? ইমাম সাহেব সহিহ হাদিস জানে না তো তুই জানো, তো তুই ইমাম হও না কেন? তুমি ইমাম হও না কেন? আশ্চর্য, এত বড় জালেম মানুষ হয় কেন? আমি যার পেছনে নামাজ পড়ছি সালাম ফিরাইয়া তুমি তার ব্যাপারে মন্তব্য করছো, বেটা জানে না। ফার্মের মুরকা বেচে, দেড়বুড়িরা ফার্মের মুরকা বেচে, আমার পরিচিত, হেতে বলে সহিহ হাদিস জানে, এবার সাদা মুরকা, কোনো কক না, সাদা ঠেঙ্গলা জেডিয়ারি এডি বেচে বেড়া, সাদা মুরকা বেচে, ফার্মের মুরকা হেতে সহিহ হাদিসের ফেরি করে। আমরা বুঝি না, আমরা সিরা চাপাইছি বইয়ে বইয়া। হ্যাঁ, আমার একদিন একজন বলতে, হুজুর, জি হুজুর বলে, বলছে হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায় নেই, ওইটার সাথে যেটা মেলে সেটা আমি পালন করি, যেটা মেলে না সেটা আমি ছেড়ে দিচ্ছি, আমার কাজটা কি ঠিক হচ্ছে হুজুর? আমি বলছি আমার জানা না। হুজুর আপনি কি রাগ করলেন? আমি না রাগও করি নাই, রাগও করি নাই। বলছে তো কিছু বলবেন না, আমার কাজটা কি ঠিক হচ্ছে? আমি বলি না, আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন মোবাইলের অ্যাপস থেকেই আপনি শিখবেন, ওইখান থেকেই যেটা পাবেন যে করবেন, যেটা পাবেন না করবেন না। এখন আমি যদি কিছু বলি মাঝখান দিয়ে, আমিও তো একজন হুজুর, তো আপনি তো সিদ্ধান্তই নিছেন কোনো আলেম থেকে কিছু জিগাইবেন না, তো আর আমারে জিগাইয়া লাভ কি? আমি তো এই হুজুরদেরই অংশ, আমি তো কোনো অ্যাপস না, আমি হুজুর। কথা বলেন না কেন? তাহলে আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন হুজুরের লগে আপনি নাই, তা আপনি অ্যাপসের লগে খান, অসুবিধা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমি এই প্রসঙ্গ আর লম্বা করলাম না, আমার কথা একটাই, বুঝাইতে পারছি আর না পারছি, আমার হৃদয়ের আবেগ হলো এই কথা। আমার নওজোয়ান সাথীরা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দোস্ত, প্রিয় ভাই বন্ধু, অবশ্যই হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহওয়ালা জীবিত কোন আলেমের সাথে সশরীরে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আরে আল্লাহর কোরআনে আছে, ইমাম যারা ইমাম, রব্বুল আলামিন বলে ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান। কোরআনের আয়াত, আল্লাহ বলে জমিনের মধ্যে তোমরা যাদেরকে দুর্বল মনে করছিলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তুমি মনে করছো দুর্বল, না, সে দুর্বল না, সে আমার পক্ষ থেকে মনোনীত ইমাম। কোরআনের আয়াত কি না? ইমাম, ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। সূরা আস-সাজদার মধ্যে আছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার দিক নির্দেশনা আদেশ মতেই উম্মতের হেদায়েত রাহনুমাই রাহবারি করছে। সুবহানাল্লাহ। এজন্য ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই। ওই নর্থ বেঙ্গলতে হুজুর আইলে আমার পরিষ্কার কথা, খোদার কসম, আপনাদের এই ইন্তেজামের কাউকে খুশি করার জন্য না, এটা আমার হৃদয়ের কথা, যে দূর থেকে কোন হুজুরের কপালে জুটে 50,000 টাকা, কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন 200 টাকা। এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর কসম, এটা আমি দিন থেকে বললাম, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম ছাড়া আর কিচ্ছু।
কেউ 1 ঘন্টায় 60,000 টাকা পাবে, আর বেচারা ইমাম একটা মাস খোদার 30 দিন মালিকের ঘরে পড়ে থাকে, মালিকের ঘরে সেজদা দেয়, তার কপালে 8,000 টাকা বেতন জোটে না। মুসলমান, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা খেয়াল করা উচিত, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনি কল্পনা করেন, আপনি কল্পনা করেন ইমামের মসনদে যিনি দাঁড়াইছে, ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায়, এবারে শুধু 1 মিনিট জিগান, হুজুর আমনের আগে ইমাম কে ছিল? উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলবে, তো উনার আগে আরেকজন, এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায়, ইমামের নাম বলতে থাকে, তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সৈয়দুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার আলীকে জিজ্ঞেস করেন, আলী আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবেন আমিরুল মুমিনিন সৈয়দুনা ওসমান ইবনে আফফান, তিনি ইমাম ছিলেন। এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবে আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলেন, প্রিয় বন্ধু, এবার আবু বকরকে বলেন আবু বকর আপনার আগে ইমামের এই জায়গায় কে দাঁড়াইছিল? আবু বকর কি বলবে, কার নাম বলবে? ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, নবিউল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, মুসাদ্দিকুর রাসূল, নবী দো জাহাं, নবী দো শাহাं, নবী দো আলম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভাবছেন এটা সেই জায়গা যে জায়গায় ইতিপূর্বে সরদার দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন। সেই জায়গায় 1450 বছর পরে ইনি দাঁড়াইছেন, আপনি দাঁড়াইছেন। খামখেয়ালি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামকে কদর করার তৌফিক দান করেন। আফসোসের বিষয়, মসজিদগুলোতে জুমার নামাজের দিন বয়ান হয়, উম্মতের ইমামরা কষ্ট করে বয়ান করে, সামনের কাতারে মুসল্লিরা, বুড়া মিয়ারা যতক্ষণ এই হুজুরের ওয়াজ শুরু, জুমার বয়ান, এবার এই যে গাঁর ফালাইয়া এই যে জুরানি দিল, হুজুরের ওয়াজ যতক্ষণ, যেটার জুরানি ততক্ষণ। যখনই হুজুরের ওয়াজ শেষ, ইমাম সাহেবের বয়ান, এবার জুরানি শেষ। এবার জিজ্ঞাবেন কাকা আর জুরাইতেন না? কব আমি জুরাইলাম হইলে, কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিছে। হুজুরের কোন ওয়াজ চালু রাখতে আমার ঘুম চাইবে। কথা বুঝছেন না? পিছন থেকে যুবকগুলো, আমার মূল কথা এটাই, আপনারা উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে হেদায়েতের জন্য, আপনাদের রাহবারির জন্য, আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সত্যিকার যদি দিল থাকে, আন্তরিকতা থাকে, শ্রদ্ধা থাকে, মানার মানসিকতা থাকে, তাহলে আপনাদের নিজ নিজ মহল্লা ইমাম সাহেবদের জুমার বয়ানই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। কিন্তু আফসোস হলো আমরা হুজুর, এবার হুজুর আসরের পরে কেউ আজ করবো, আমরা ইমাম সাহেব টুকটাক কিছু করবো, এটা মানে এটা বেটকি মারলো আর আমরা ইমাম সাহেব আসছে, এটা কথা হইলো, এটা কি আদব হইলো? বলেন না কেন? আমরা ইমাম সাহেব মাগরিবের পরে এই হুজুর, আমরা এলাকার হুজুররা কোন রকমে চালাইয়া দিন, আমনে আইলো আজ আমরা এলাকার হুজুরে বলে চালাইয়া না, আসরের পরে টুকটাক ওয়াজ করে, এগুলো ইনসাফের কথা হইলো? বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পরিষ্কার কথা, যদি আপনার এলাকার হুজুর উপযুক্ত না হয়, আপনি তারা রাখলেন কেন? আর যদি উপযুক্ত হয়, তার কথা শুনবেন না কেন? ঠিক কিনা বলেন না কেন? অনুপযুক্ত ইমাম রাখবেন কেন? উপযুক্ত ইমামকে মানবেন না কেন? কথা বলেন না কেন? তাইলে আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, ফজরের পর, খোদার কসম এই সবটাই 24 ঘন্টার যখনই যিনি আল্লাহর কথা যিনি বলে, তিনি আপনার এলাকার হোক
আর চাঁদের দেশের হোক, আর মঙ্গল গ্রহের হোক, আর সৌরজগতের বাইরে হোক, সবাই আল্লাহর কথা যার জবান দিয়ে বের হয় সেই দামি, সেই দামি, সেই দামি, সেই দামি, সেই সময় তাকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা সারাক্ষণ দামি। আল্লাহর কথা কতক্ষণ দামি? সারাক্ষণ। জোহরের পরেও দামি, আসরের পরেও দামি। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এ আদলি বক্তা, শিকি বক্তা, রুফালি বক্তা, হ্যাঁ, ধোকা ধোকা ধোকা, এগুলো সব, এগুলো ধোকা, এগুলো সব ধোকা। কিসের প্রধান বক্তা, বিশেষ বক্তা? যে আল্লাহর কথা বলে, যখনই বলে তখনই দামি, সবাই প্রধান বক্তা। ওমান আহসান, ওমান আহসান, আল্লাহ বলছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে উত্তম, সর্বোত্তম, আহসান আর কার কথা? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এজন্য ইনশাআল্লাহ বলেন, নিজ নিজ এলাকার ওলামা আইম্মায়ে কেরামকে কদর করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বললাম, নাইলে পথ হারা হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে। আমার বাপ নিজে নিজে চললেন না, নিজে নিজে চললেন না, নিজে নিজে চললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, মুমিন, তোমার কাছে দুইটা জিনিস জরুরি জান্নাতের জন্য। এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা হলো ঈমান, আরেকটা হলো ইত্তাকুল্লাহ, তাকওয়া। ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, এই দুই দৌলত যার কাছে আছে তার ঠিকানা জান্নাত। এখন আল্লাহ নিজে বলেন, ঈমান চাও, তাকওয়া চাও, জান্নাত হতে চাও, কি করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় বান্দা, আমার সত্যবাদী বান্দা, আমার নেক বান্দা, আমার পছন্দের বান্দাদের সঙ্গী হও। ঈমানও মিলবে, তাকওয়াও মিলবে, জান্নাতও মিলবে। এজন্য এটা জরুরি। আজ ছেলেদেরকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানো হচ্ছে। মোবাইল, তোমার কাছে মোবাইল আছে, তোমার কাছে বাংলা বই আছে, না বাপ, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে বাংলা পড়ো আর উর্দু পড়ো, মানা নাই, কিন্তু ওলামায়ে কেরামের সরাসরি রাহবারি নিয়ে, দিক নির্দেশনা নিয়ে পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করেন। চলেন এবার আমি আয়াতের তরজমাটুকু বলি, তাইলে আমার কথা শেষ। আমি 4টা আয়াত পড়ছি সূরা বনী ইসরাঈলের, ৭৮, ৭৯, ৮০, ৮১। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আমলের কথা বলছে। 3টা আমল বলছে নবীকে, যে বন্ধু আপনি এবং আপনার উম্মত সাহাবীদেরকে নিয়ে এই 3 আমলে নিয়মিত অভ্যস্ত হন। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 3 আমল ঠিক হলো তো? মনে করেন নবীজি বললেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমি আমার অনুসারী নিয়ে এই 3 আমল ঠিক ঠিক মতো করতেছি। আল্লাহ বল 4 আয়াতে বলেন, অকুল, তাইলে বলে দেন, যা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, হকের বিজয় হয়ে গেল। ওয়া যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল নিশ্চয়ই পরাজিত হওয়ারই, দূরে সরে যাওয়ার, বিতাড়িত হওয়ারই বস্তু। আপনারা 3 গুণে অভ্যস্ত হন। আল্লাহ বলেন, আপনার মাধ্যমে শুনাইলাম, এই 3 সিফাত আসবে, হকের বিজয় আর ঠেকাবে কে? কয়টা সিফাত বলেন? কয় গুণ? কয় গুণ? আবার বলেন। 3। 1 নাম্বার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই। এই 1 নাম্বার, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কি বলেন না? এই 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে আল্লাহ বলছে 4 ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে, যোহর, আসর, মাগরিব, এশা। এই 4 ওয়াক্ত বলে আল্লাহ বলেন, এবং বিশেষভাবে ফজর, এবং বিশেষভাবে কি বলেন না? ফজর, 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 ফজরের নামাজ, যেটা দুপুর 12টা, 12:30টার দিকে পড়ে। কোন সময় পড়ে? এইটার বলছে সকাল 5টা 20-এ যেটা পড়ে, এইটা। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বিশেষভাবে ফজর কেন বললাম? আল্লাহ বলে, বন্ধু কেন না, নিশ্চয়ই বিশেষভাবে ফজরের কোরআন, ফজরের তেলাওয়াত, ফজরের নামাজ, এটা হলো অ্যাসেম্বলির টাইম। অর্থাৎ সারা রাত আমার জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে, ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায়। সারা দিন
সারাদিন যত ফেরেশতা জমিনে পাহারাদারি করবে তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। আল্লাহ পাক রাসূলের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন সারা রাতের ফেরেশতা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, সারা দিনের ফেরেশতা আসার সময় ফজরের নামাজ আইসা জামাত ধরে। এজন্য রাতের সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা এবং আল্লাহর মুমিন বান্দারা ফজরের নামাজে সবাই একত্র হয়। এজন্য ফজর হলো অ্যাসেম্বলির টাইম, সবার একত্রিত সম্মেলনের টাইম। অ্যাসেম্বলি বুঝেন না? বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাই লাইন ধরে দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে, এরপরে যার যার ক্লাসরুমে যার যার ডিউটিতে সবাই চলে যায়। এই সময়টারে অ্যাসেম্বলির টাইম বলে। ঠিক এরকম ভাবে আল্লাহ বলেন ফজরের নামাজে আমার রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দারাও থাকে। ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড়ে। এই জন্য আল্লাহ বলছেন কয় ওয়াক্ত নামাজ? বলেন না কয় ওয়াক্ত নামাজ? আমার বাপ, আমরা প্রত্যেকের কাছে, বিশেষ করে নওজোয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলাইয়া নেই। আজ লাখ লাখ যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে না বাপ। আজকে লাখ লাখ যুবক মুসলমানের গত 1 বছরেও বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ কখন পড়ে সে জানে না, সে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান তাইবান নফস। নবীজি বলে যে ফজর পড়ে তার সকালটা হয় কেমন? 1 নম্বরে নাশীতান, সে উৎফুল্ল, সে কর্মের উদ্দীপনাময় হয়, এবং তাইবান নফস, তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে। শুনতেছেন আপনারা? ও ভাই শুনতেছেন? এরপরে শুনেন, যুবক তোমরা শোনো, নওজোয়ান তোমরা শোনো, আল্লাহ রাসূল বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবীজি বলেন আর যে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ওইটার সকাল ওইটা কেমন? খাবিসান নফস। রাসূল বলে এটা একটা খবিস, এটা একটা খবিস, এটা একটা খবিস। এটা ফজরের নামাজ পড়ো না তোমরা যারা, তোমরা খবিস। খবিস তুই বেটা, খবিস তুই, খবিস বেটা। আর নবী বাথরুম টয়লেটে ঢুকার সময় দোয়া শিখাইছে, আল্লাহ খবিস থেকে আমারে পানা দেন। টয়লেটের দোয়া, টয়লেটের দোয়া না, বাথরুমের দোয়া, বাথরুমের পেশাব পায়খানার সময় ঢুকবার সময়ের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানা দেন, খবিসকে যাতে বাঁচান। এর জন্য ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস। হ্যাঁ, যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা, মুসলমানের মায়ের সন্তান যদি হও, তাহলে ফজরের সেজদা দিও, ফজরের সেজদা দিও। সোজা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাসলানান, এটা অলস হয়, অকর্মণ্য হয়, অপদার্থ। কাসলান মানে অলস, অকর্মণ্য, কামে লাগে না, এটা কামে লাগে না। শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপা ছাড়া এই অপদার্থরে দিয়া তার মা যদি বলে 1 জগ ফানি তুই কদ্দুর তোর আব্বারে দিয়া ফাইতাম না, ফাইতাম না আর কি। আরে তোর আব্বারে বাড়ি গুন মেয়েতে বাদ গুন কদ্দুর বাজারের দোকানে দিয়া পারতাম না। কিন্তু মোবাইল টিপতে কইলে 24 ঘন্টার আছে, বন্ধুদের আড্ডা দিতে বললে 24 ঘন্টার আছে। নারীর ফান্দে ফেলায় দাও, নারীর নাচ গানে সারা রাত চলে যাবে, সারা দিন চলে যাবে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমার নওজোয়ান সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসে আমার ভাই মুফতি রেজাউল করিম আবরা